নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কচু শাকের চচ্চড়ি। এই কচু শাকের চচ্চড়িটা অসাধারণ খেতে লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখছেন, এখানে আমি কচু শাক কেটে নিয়ে এসেছি মাঠ থেকে। এইগুলো আমি এখন কেটে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এইগুলো ধুয়ে নেব। আগে এগুলো খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিতে হবে। এইভাবে সবগুলো কেটে নেব। কচু শাকগুলো আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো সিদ্ধ করতে দেব। এখানে হাঁড়ি দিয়ে বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 মগ জল দিয়েছি, দিয়ে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। কচু শাকগুলো ভালো করে সিদ্ধ করে নিই। চাপা দিয়েছিলাম। এখানে 1 হাঁড়ি সিদ্ধ করতে দিয়েছি। বাদবাকি যেগুলো বেঁচে গেছে এগুলো পরে দেবো, ওগুলো সিদ্ধ হয়ে গেলে। ঢাকাটা খুলে হালকা নাড়াচাড়া করে নেব। এক বাটি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। কচু শাকের মধ্যে সিদ্ধ হয়ে যাবে একসাথে। ওর মধ্যে আরও একটু কচু শাক দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে রাখছি। তাহলে একটা নারকেল আমি ভেঙে নিয়েছি, এটাকে আমি কুড়ে নেব। কচু শাকের মধ্যে নারকেল দিয়ে করলে খুব সুন্দর লাগে খেতে। আপনারা নারকেল দিয়ে করার চেষ্টা করবেন। নারকেলটা কোড়া হয়ে গেছে। ঢাকাটা খুলে দেখে নেব। কচু শাক সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। আমি কোড়া বসে দিয়েছি, কোড়া গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। ওই তেলে দিয়ে দিলাম 2 চামচ জিরে, 2 চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা। ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি আদা বাটা দিলাম 2 চামচ। কুড়ে রাখা নারকেলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেছে। কচু শাকটা সিদ্ধ হয়ে গেছিলো, একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটা ঝাড়িয়ে নিয়েছিলাম। এবার আমি কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বাকি যে সিদ্ধ করা কচু শাকটা আছে ওটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মেশানো হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নাড়তেই থাকতে হবে, নাড়াচাড়া করে শুকনো করব, নাহলে তলায় লেগে যাবে, নাড়তেই থাকতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কচু শাকটা নাড়াচাড়া করেছি, করে কেমন শুকনো মতন হয়ে এসছে। আরও শুকনো করতে হবে নাড়াচাড়া করে, যত শুকনো করবে তত খেতে সুন্দর লাগবে, জল থাকলে খেতে ভালো লাগবে না। দেখছেন বন্ধুরা, নাড়াচাড়া করে কতটা শুকনো হয়ে গেছে। আমি কিন্তু নারকেলটা ভালো করে ভেজে দিয়েছিলাম, আপনারা চাইলে নারকেলটা কাঁচাও দিতে পারবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে, শুকনো যত হবে তত খেতে সুন্দর হবে। দেখেছেন বন্ধুরা, কচু শাকটা কতটা শুকনো হয়ে এসছে। এটা এরকম ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কমসে কম আমার আধ ঘন্টা টাইম লেগেছে, আপনাদের কম বেশি টাইম লাগতেই পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কচু শাকটা কতটা শুকনো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি কচু শাকটা নামিয়ে নেব, হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের কচু শাকের চচ্চড়ি তৈরি। অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানান। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, রান্না করতে উৎসাহ পাই।